খড়িবাড়ির ডুমুরিয়া সংলগ্ন এলাকা থেকে 255 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 4। পানি ট্যাঙ্কিতে প্রতিবাদ মিছিল তৃণমূলের। খড়িবাড়িতে পথ দুর্ঘটনায় আহত 1। সোনাচান্দি চা বাগানে 600 মিটার পাকা রাস্তা শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাপতি। নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দিরে প্রাদেশিক বিজ্ঞান মেলার আয়োজন। বিপুল পরিমাণে মাদকসহ আটক 4। গোপন সূত্রের খবরের ভিত্তিতে খড়িবাড়ি থানার পুলিশের একটি দল খড়িবাড়ির ডুমুরিয়া সংলগ্ন এলাকায় নজরদারি চালালে 4 জন মাদক কারবারিকে হাতবদল করার সময় হাতে নাতে পাকড়াও করে। তাদের কাছ থেকে প্রায় 255 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, বিহার থেকে খড়িবাড়িতে মাদক হাতবদল করতে এসেছিল এই চক্র। ধৃত ব্যক্তিরা হলো মিনহাজ মোহাম্মদ সৈয়দ, বিহারের কুরলিকোট এলাকার বাসিন্দা; নরেন মারান্ডি, বিহারের কিষানগঞ্জের বাসিন্দা; ও রতন মহন্ত, খড়িবাড়ির উত্তর রামধন জোতের বাসিন্দা। ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। বাংলা ভাষা রক্ষার্থে বিজেপির বিরুদ্ধে পথে নামল খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেস। গত 4 আগস্ট থেকে গোটা বাংলা জুড়ে চলছে প্রতিবাদ মিছিল। এদিন খড়িবাড়ির নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কিতে দলীয় কর্মীদের নিয়ে পথে নামে ব্লক তৃণমূল। পানি ট্যাঙ্কি মার্কেট থেকে মিছিলটি শুরু হয়ে বাজার ঘুরে ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন রানীগঞ্জ পানিশালীর প্রধান শান্তনা সিংহ, বুড়াগঞ্জের প্রধান অনিতা রায়, খড়িবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কেশরী মোহন সিংহ সহ অন্যান্য দলীয় কর্মীরা। খড়িবাড়িতে ফের পথ দুর্ঘটনা, আহত 1 মহিলা। খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জের ধুলিয়া জোতে রাজ্য সড়কে ঘটে গেল পথ দুর্ঘটনা। ঘটনায় আহত হয়েছেন 1 জন মহিলা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বুড়াগঞ্জ থেকে একটি 4 চাকার ছোট গাড়ি খড়িবাড়ির দিকে আসছিল। ধুলিয়া জোত এলাকায় পৌঁছতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহত মহিলাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। তবে আহত মহিলার নাম পরিচয় কিছুই জানা যায়নি। চা বাগান মহল্লায় উন্নয়নে বাড়তি নজর মুখ্যমন্ত্রীর। বাগানের রাস্তা উন্নয়নে রাজ্যের অনগ্রসর দপ্তরের তহবিল থেকে বরাদ্দ কয়েক লক্ষ টাকা। খড়িবাড়ির সোনাচান্দি চা বাগানে 600 মিটার রাস্তার শিলান্যাস করল সহকারী সভাধিপতি। খড়িবাড়ির সোনাচান্দি চা বাগানের ফ্যাক্টরি লাইন। এখানে স্বাধীনতার 79 বছর পরেও গ্রামে ছিল না পাকা রাস্তা। কাদামাটি রাস্তা নিয়েই ছিল গ্রামবাসীদের চলাচল। অবশেষে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে 15 লক্ষ টাকায় 600 মিটার পাকা রাস্তার শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা। সাথে ছিলেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ সহ স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। মুখ্যমন্ত্রী বাগানে চা শ্রমিকদের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন। স্বাধীনতার আগে থেকেই গ্রামে রাস্তা ছিল না। তৃণমূল সরকার শাসনে থাকায় উন্নয়নের জোয়ার হচ্ছে। আগামী দিনে আরও উন্নয়ন হবে বলে জানান সহকারী সভাধিপতি রোমা রেশমি এক্কা। অন্যদিকে রাস্তা পাকা না থাকায় সমস্যা হতো। এদিন গ্রামের রাস্তা শিলান্যাস হওয়ায় খুশি গ্রামবাসীরা। একদমই সবাইকে নমস্কার, জোহার জানাই। আজকে আমরা বুড়াগঞ্জ অঞ্চলে আমরা চা বাগান এলাকায় আছি। এখানে সোনা চাঁদি চা বাগান। এইখানে কোন যুগে যুগে ব্রিটিশ আমলের প্রথম এটা স্বাধীনতার পর যে রাস্তা, এটা আমরা আজকে শুভ শিলান্যাস করলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। উনি গ্রামে গঞ্জে বাগানে যেখানেই হোক, যা উনি চান কি সব এলাকায় যাতে ডেভেলপ হয়, বিশেষ করে আদিবাসী এলাকাগুলো যাতে পিছিয়ে না পড়ে, তার জন্য বিশেষ ফান্ড উনি স্যাংশন করেছেন আমাদের বিসিডব্লিউর মাধ্যমে, আদিবাসী ফান্ড। তো যাই হোক, আমরা অত্যন্ত খুশি, গ্রামবাসীরাও খুব খুশি যে আমরা আজকে এই রাস্তাটা করে দিতে পেরেছি। আমরা খুব গর্ব যে এই সরকার, রাজ্য সরকার থাকাকালীন আমরা উন্নতি করতে পারছি। মানুষের তো উন্নতিই চাই, উন্নতি ছাড়া তো আর কিছু কথা নেই। তো যাই হোক, এই উন্নতিটা আমরা সাথে সাথে মিলে করছি। সবাইকে আবেদন করব,
আগামী দিন যেন আপনারাও জনগণ যাতে একসাথে থেকে পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা উন্নতির কাজটা করব, আর আগামী দিনেও আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করব যাতে উনাকে আরো একবার মুখ্যমন্ত্রী আমরা করতে পারি। অবশ্যই তো खुशी है। हम लोग का यहाँ पर रास्ता नहीं था, अभी अच्छा रास्ता बनता है। बहुत बहुत खुश है हम लोग। कैसा रास्ता था पहले? पहला था कच्चा रास्ता था, अभी पक्का हो जाएगा। तकलीफ कितना होता था पहले? पूरा तकलीफ होता था, अभी अच्छा हो जाने से तो सुविधा हो जाएगा। खुशी है। बहुत खुश है। क्या नाम है आपका? मेरा नाम उमा देवी धीमाल, ये कौन सा जगह है? सोना चांदी फैक्ट्री लाइन। বিদ্যা ভারতীর তত্ত্বাবধানে সারদা বিদ্যা মন্দিরের প্রাদেশিক বিজ্ঞান মেলার আয়োজন হলো নকশালবাড়িতে। নকশালবাড়ির সারদা বিদ্যা মন্দিরের 2 দিন ধরে চলবে এই প্রাদেশিক বিজ্ঞান মেলা। এখানে উত্তরবঙ্গের 8 জেলার বিদ্যাভারতীর তত্ত্বাবধানে বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেয়। এদিন পড়ুয়াদের নিজের তৈরি বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শন করে। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্তাত্ত্বিক প্রতিযোগিতা করা হয়। এখানে বিদ্যাভারতী অনুমোদিত উত্তরবঙ্গের 55টি বিদ্যালয়ের 275 জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। এখান থেকে নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় স্তরে অংশগ্রহণ করবে এবং আগামী দিনে বিজ্ঞানীদের প্রকল্পে নিজেদের জায়গা করে নেবে বলে জানান নকশালবাড়ি সারদা বিদ্যা মন্দিরের প্রধান আচার্য সুজিত দাস। অন্যদিকে এই প্রান্তিক এলাকায় বিজ্ঞানমূলক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ ভারতের প্রথম মহাকাশ দিবসে এ ধরনের আয়োজন খুব দরকার। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানী ডাক্তার হেমেন্দ্র পাণ্ডের বিদ্যাভারতী উত্তরবঙ্গের তত্ত্বাবধানে প্রায় 55টি বিদ্যালয়ের ভাই বোন তারা এই প্রান্ত বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করবে। বিদ্যাভারতী প্রতি বছরই এরকম প্রান্ত বিজ্ঞান মেলার আয়োজন করে থাকে। বিদ্যালয় স্তর, সংকুল স্তর, জেলা স্তর, তারপরে প্রাদেশিক স্তরের এই প্রতিযোগিতা হওয়ার পরে যারা প্রথম স্থান অধিকার করবে তারা ক্ষেত্র অর্থাৎ জোন স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এবং ক্ষেত্র প্রতিযোগিতায় যারা প্রথম হবে তারা অখিল ভারতীয় স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এইভাবে বিদ্যাভারতী দেশ জুড়ে বিদ্যালয় স্তর থেকে অখিল ভারতীয় স্তর পর্যন্ত এই বিজ্ঞান মেলার আয়োজন করে থাকে। এবছরে বিদ্যাভারতী তত্ত্বাবধানে আমাদের উত্তরবঙ্গ প্রান্তের বিজ্ঞান মেলা আমাদের বিদ্যালয় সারদা বিদ্যা মন্দির নকশালবাড়ি हाई स्कूले अनुष्ठित होच्छे। पहले तो ये बंगाल के उत्तर क्षेत्र में इस नक्सलवाड़ी जैसे जगह पर इतने अद्भुत विद्यालय में आज भारत का प्रथम अंतरिक्ष दिवस में इस टाइप के विज्ञान मेला का आयोजन अपने आप में बहुत ही सराहनीय कार्य है और इसके लिए मैं स्कूल प्रबंधन, प्रधानाचार्य और सारे आचार्यों को ढेर सारी बधाइयाँ दूंगा। और ये सफलतापूर्वक इतने छात्रों के मॉडल, इसके विज्ञान के प्रश्नावली, डिबेट कंपटीशन, प्रेजेंटेशन, तरह तरह के विज्ञान संबंधित कार्य किया और जागरूकता पैदा की। और ये बहुत ज़रूरी होता है ऐसे ऐसे कार्यक्रम, और ऐसे छात्रों के लिए तो बहुत ही ज़रूरी है।